শারদীয় দুর্গা উৎসবে রঙে রঙিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা। জেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী পুরাতন দুর্গাপূজা এবার অনুষ্ঠিত হচ্ছে মহৎ দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহাসিক বাড়িতে। প্রতি বছরই এ পূজা দেখতে দেশ বিদেশের হাজার হাজার পর্যটন আসে এখানে। ধর্মীয় ভাবগম্ভীর্য, ঐতিহ্য আর শিল্পের ঐতিহ্যে মেলবন্ধন এ পূজার আজ সারা দেশে সুনাম শীর্ষে। এবারের আয়োজন আগের বছরের তুলনায় আরও বেশি জাঁকজমক ও বর্ণিল। সেজেছে মণ্ডপ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখরিত চারপাশ। পূজার প্রত্যেকটি দিন চলবে নানা আচার অনুষ্ঠানে। উপভোগ করবেন নানা ধর্মের, বর্ণের, নানা দেশের বিদেশের দর্শনার্থীরা। মির্জাপুরের এ দুর্গা উৎসব কেবল পূজা নয়, বরং এটি হয়েছে এক মিলন মেলা। এখানে মিলে যাচ্ছে ঐতিহ্য, সংস্কৃতি আর ভক্তির উচ্ছ্বাস। এবার তাদের প্রস্তুতি কেমন, চলুন সরাসরি যাই তাদের কাছে। পূজা আসলে আমাদের এটা হলো রণদা নাট মন্দির। এখানে প্রতিবারের মতো বিশেষ কিছু আকর্ষণ থাকে, এবারও কিছু আছে। তো প্রস্তুতি মোটামুটি চলছে, সবাই কাজ আছে। হয়তো অল্প কিছুদিন লাগবে আমাদের এটা পুরোপুরি সুস্থ হতে। আর যারা আমাদের ভক্তবৃন্দরা আছেন সবাই আসবেন, ঘুরে যাবেন। আসলে এখানে এটা দেখার মতো পরিবেশ হবে। এবারেও আমরা অন্য ধরনের একটা মাত্রা এনে দিচ্ছি। এই বছর আমাদের এখানে দুইটা থিমস আছে, দেখছেন হয়তো আপনি ভিতরে। মাঝখানে মা কালীর কিছু সিনার দেওয়া আছে। আরও মনে করেন যে এই তো এরকম মিলে আরও আছে, কাজ চলতেছে। তো সবাই আসবেন। আসলে এত কথা তো বলে বোঝানো, যেমন আসলে বুঝতে পারবে। যারা প্রশাসন থেকে যথেষ্ট তারা আসছে, কথাবার্তা বলতেছে। তো আমরা আজকেও থানায় গেছিলাম, মিটিং করে আসছি। তারপরে আবার ওনারাও ন্যায় তদারকির হয়, কোনো রকম যাতে অসুবিধা না হয় আমাদের জানাইতে বলছে। সব ধরনের সুযোগ সুবিধা, অতএব তাদের থেকে কোনো কমতি রাখে নাই। দিয়ে শুভেচ্ছা জানাই অগ্রিম। আসলে আমাদের এখানে খুব বড় পরিসরে এই পূজাটা হয়। এখানে টাঙ্গাইল জেলার এই মির্জাপুরে রণদা নাট মন্দিরে বিগত যে বছরগুলো রয়েছে তার থেকে এবার ভিন্ন কিছু দর্শনার্থীরা পাবে খুঁজে মায়ের কাছে। কারণ এখানে বিভিন্ন রকম মডেলের কাজ তৈরি হয়েছে। এবার যে লাইটিং, ডেকোরেশন সব মিলেই খুব সুন্দর একটা হবে। সবাই আসবেন এবং আসলে আপনারা দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই সুন্দরভাবে রয়েছে। বিগত দিনগুলোর থেকে এবার আমরা আরও বেশি অ্যাক্টিভ রয়েছি। নিরাপত্তার দিক থেকে প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে এবং পাশে যারা রয়েছে তারা সবই অ্যাক্টিভ আছি। আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছে তারাও খুবই অ্যাক্টিভভাবে আমরা কাজ চলছে। দিনরাত পরিশ্রম আমরা করছি, যাতে সামনেই আর অল্প কিছু দিনের বাকি আছে। এজন্য আমরা খুব ক্লান্ত পরিশ্রমভাবে কাজ চালাচ্ছি। নমস্কার, ভালো যে ভাই মোটামুটি আমাদের কাজ প্রায় কাছে এসে উঠছি। আমাদের যতটুকু সম্ভব আমরা সৌন্দর্য করতে চাচ্ছি। আর কিছুটা 2 দিনের ভিতরে আমরা কমপ্লিট দিতে পারবো। এই তারিখে আর কি নতুন থিম, পুরা গেটটাই আর কি সব কলসির ভিতরে হবে। ভিতরে পুরা গ্যালারি হবে, ওং থাকবে, সচিক থাকবে। খুব সৌন্দর্য করতে চাচ্ছি। পূজা ভালো হইতেছে, ভালোই সব কিছুর দিকে ভালো আছে। সবই পাই আমরা, প্রশাসন তো সবই পাইতেছি। কালকে সেনাবাহিনীরা এসে দেখাশোনা করে গেলো, ইটি করে গেলো, সব এবার ভালো হবে। বিগত 2-4 বছরের মধ্যে এবার ভালো হবে, আশা করি এবার ভালো হবে। মিলে খুব আনন্দভাবে করব। আচ্ছা, বিগত বছরগুলোর যে পুজো সেগুলো থেকে এবার কিরকম আনন্দ করবেন এটা আশা করছেন? এবার সবচেয়ে ভালো করব এটাই মনে করি। আপনি একটু ব্যক্তিগত প্রশ্ন করি, এবার পুজোয় কোথায় কোথায় ঘুরবেন বা কোথায় কোথায় যাবেন? শ্বশুর বাড়িতে এবার থাকবো, পাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবো। অনেক ভালো আশা করতেছি, আনন্দ করতে হবে। আনন্দেরই তো পূজা, এটা পূজার আনন্দর পূজা দেখি তো আনন্দ, সবাই মিলে আনন্দ করতেছে। তোমরাও আনন্দ করবা। হ্যাঁ, সামনে তো আছে আর কিছুদিন, তো কি রকম প্রস্তুতি নিচ্ছেন? না প্রস্তুতি এবার কি, গরিব মানুষের প্রস্তুতি কি। আর বিগত দিনগুলোর যে পুজো আনন্দ, এবার কি এটা ভালো হবে বা এটা একটু বলতেন? হ্যাঁ, এটা এবার তো মনে হয় ভালোই হবে। সবাই আনন্দ করবা, আসবা, নিমন্ত্রণ রইল তোমাদের সব।